সরকার একটা বিতর্কিত ব্যক্তিকে দিয়ে এখানে বসাতে চাচ্ছে খুরশিদ আলম। আমরা এখানে প্রধান কার্যালয়ে অবস্থান করতেছি। আমাদের পরিষ্কার কথা, আমাদের উপর লাশের উপর দিয়ে খুরশিদ আলমকে আসতে হবে। সে সকাল থেকে আমাদের অবস্থান কর্মসূচি এখানে চলছে। আমরা আশা করব সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। সরকার কেন সকালবেলা আমাদের মানববন্ধন, শান্তিপূর্ণ একটি মানববন্ধন কর্মসূচিতে সরকার কোনো ধরনের উস্কানি কোনো কাজ ছাড়াই সরকার আমাদের অনেক ভাইকে আহত করছে, রক্তাক্ত করছে, অনেক ভাই আমাদের হাসপাতালে আছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা আশা করব এদেশের মানুষ কোনোদিনও ইসলামী ব্যাংকে এই সরকার যে ধ্বংস করার পায়তারা করছে, আমরা সেই ইসলামের এই যে মানে বিতর্কিত কর্মকাণ্ড, এই খুরশিদ আলমকে আমরা কোনোভাবে এখানে ঢুকতে দিব না। যদি পুলিশ বাড়াবাড়ি করার চেষ্টা করে, পুলিশ বাড়াবাড়ি করে কখনই জনগণের সাথে তারা পারে নাই। পুলিশের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। 5 আগস্টে তারা পুলিশ জ্বলন্ত প্রমাণ দেখছে। পুলিশ যদি এখানে সরকারের কোনো ধরনের অহেতুক মানে কোনো ধরনের মিথ্যা কোনো একটা নির্দেশ পালন করতে চায়, তাহলে এদেশের ইসলামী ব্যাংকে আমরা সচেতন গ্রাহক, কীভাবে কী করতে হয়, পরিস্থিতি সামাল দিতে হয় অবশ্যই আমাদের জানা আছে। সরকার যদি হার্ডলাইনে যায়, আমাদেরও সেই কন্ডিশন আছে। আমরা কোনোভাবেই এই বিতর্কিত খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের এই প্রধান কার্যালয়ে আমরা ঢুকতে দিব না। এর জন্য যা যা করা দরকার আমরা ঠিক তাই করব। দেখবে সরকার আমাদের গ্রাহকদের, এই ইসলামী ব্যাংকের গ্রাহকরা কি করতে পারে তার প্রমাণ আমরা দিব। যতক্ষণ না পর্যন্ত সকাল থেকে আমরা আসছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। সরকার তাদের কার্যক্রম করুক, আমরা আমাদের কার্যক্রম করব। আজকে ঢাকা শহরে আমরা অল্প কিছু লোক আসছি। এই যদি এভাবে চলতে থাকে, এটা বাড়তে থাকবে। আন্দোলনের কর্মসূচি আমাদেরও চলতে থাকবে। চলুক, এভাবে চলুক। সরকার তাদের কাজ করুক, প্রশাসন দিয়ে আমরা আমাদের কাজ করব। আমরা শেষটা দেখি ছাড়বো। কিন্তু এই বিতর্কিত স্বৈরাচারের দোসর এই খুরশিদ আলমকে আমরা কোনোভাবেই ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে মেনে নিব না। এটাই আমাদের প্রধান দাবি। এর জন্য যা যা করা দরকার আমরা সচেতন গ্রাহক হিসেবে ইসলামী ব্যাংকের আমরা তাই করবো ইনশাল্লাহ।